যেখানে রাস উৎসব হয়েছিল সেই জায়গায়। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, ফুল্ল মল্লিকা মালতী জুথি। আহা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক যিনি, যিনি সর্বকারণের কারণ, সেই পরমেশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি অনাদির আদি গোবিন্দ আজকে তিনি ব্রজভূমিতে এসেছেন লীলা বিলাসের জন্য। সেই শরৎকালের পূর্ণিমার চাঁদ উঠেছে, সেই নিশিতি দেখতে কেমন মহাজন বর্ণনা করেছে। আহা, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, রে তারাগণ হরি করি আনন্দ, তারাগণ যোজি করি আনন্দ, ও যে মত মধুকর গান করে রে, তারাগণ লাগি ফেরত ভাতি ওই ছানা ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, ফেরত রাতি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মদন বুঝি আজি মদনে মাদলো, মদন মোহন আজি মদনে মাদলো, বাঞ্ছা পূর্ণ করবার লাগি, মদন মোহন আজি মদনে, ওই যে শারদ পূর্ণিমা, পূর্ণিমার রাতে মদন মোহন বুঝি মদনে, ফেরত রাতি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহা, মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, বাজে কুলবতী চিত চরণী, বাজে কুলবতী চিত চরণী, আজি চুরি করিল কুলবতীর মন, চুরি করিল কুলবতীর মন, আহা, কুলবতীর মন চুরি করিল। আজ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিনীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য শারদীয়া পূর্ণিমার চাঁদটি বেছে নিয়েছিলেন। দেখুন, এই 6টা ঋতু আছে, তার মধ্যে শরৎকালটি উনি কেন পছন্দ করলেন অনেক ব্যাখ্যা আছে। যদি কোনোদিন কীর্তন করতে সুযোগ দেয় তাহলে অনেকখানি এর ব্যাখ্যা আছে, সব বলতে পারবো। কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করতে হয়, সে সুযোগ যদি আমাকে দেয়, চলো তাহলে উনি এই শরৎকালের পূর্ণিমা তিথিটা বেছে নিলেন। হ্যাঁ, কারণ বালখিল্য ঋষিগণ ত্রেতা যুগে রামলীলায় রামচন্দ্র যখন সীতা হারিয়ে হাহাকার করে রোদন করছেন, বালখিল্য ঋষিগণ দেখে চমকে গেলেন যে ভগবান ওই নারীকে এত ভালোবাসেন। হ্যাঁ, সীতা হারা হয়ে গিয়েছে তার পত্নী, তাই তিনি রোদন করছেন, বোধহয় নারীকে বড় ভালোবাসেন। তা আমরা চলো নারী রূপ ধারণ করে যাই, অবিকল সীতা রূপ ধারণ করে তারা দাঁড়ালো সকলে করজোড়ে যে আমরা, তুমি তো জগৎপতি, তোমাকে আমরা পতিতে বরণ করব, কিছুটা সময়ের জন্য হলেও তুমি আমাদের কৃপা করো।
তখন অন্তর্যামী ভগবান শ্রীরামচন্দ্র বললেন, শুনুন বালখিল্য ঋষিগণ, আমি এই লীলাতে এই সুযোগ তোমাদের দিতে পারবো না। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, সেই কৃষ্ণ লীলাতে আমি তোমাদের এই সুযোগ দেব। কেমন? তোমরা সেই ব্রজ মাঝি ব্রজকুলে গোপীকুলে জন্মগ্রহণ করবি। তোমরা সহস্র সহস্র গোপীদের আমি সহস্র সহস্র কৃষ্ণ মূরতি ধরে লীলা করব। সেই শারদীয়া পূর্ণিমার রজনীতে মুরলীর ধ্বনি করে, এটা আমি কথা দিলাম। সেই ত্রেতা যুগের কথা, এটা দাপর যুগে ঘটবে। এটা ঋষিগণ সন্তুষ্ট হলেন শুনে, বালখিল্য ঋষিগণ। তারা ঠিক দাপর যুগে কৃষ্ণ জন্মগ্রহণের আগেই তারা এসে গিয়েছেন, অবস্থান করছেন গোপী সেজে। বিভিন্ন ব্রজ মাঝি গোপীকুলে জন্মগ্রহণ করেছেন। আর হঠাৎ করে সেই শরতের যে চাঁদ, সেই চাঁদ যখন উদিত হলো, ভগবানের মনে সেই জাগলো যে আজকের এই রজনীতে আমার যে কথা দেওয়া ছিল যে গোপীদের আমি আনন্দ দেব। তাই তিনি রাধা রানীকে নিয়ে নিকুঞ্জ কাননে রাসলীলা করবেন। তাই মুরলীর ধ্বনি করলেন। সেই মুরলীর ধ্বনি কেবল রাস রজনীতেই ব্যবহার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই মুরলীর জন্ম বৃত্তান্ত অনেক আছে, চলো অনেক আছে, পরে ব্যাখ্যা করব। তো মুরলীর ধ্বনি করে সবাইকে জাগালেন এবং সকলে ছুটে চলেছেন মুরলীর শব্দ শুনে। এমনকি ব্রজাঙ্গনাগণ যারা স্বামী, সকলে ঘুমিয়ে পড়েছে। স্বামী যাদের কৃষ্ণ নাম করতে বাধা দেয়, তারাও ছুটে চলেছি সবকিছু ছেড়ে দিয়ে। কেউ হয়তো বসন যেখানে পড়ার কথা সেখানে না পড়ে অন্যত্রে পড়ে চলেছি। হয়তো পায়ে যে আলতা দিত সেটি হয়তো চোখের কাজল হিসেবে লাগিয়েছে, চোখের কাজল চরণের আলতা হিসেবে লাগিয়েছে, অন্যমনস্ক। তবে একটাই তাদের মন চলে গিয়েছে মুরলীর ধ্বনি শুনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। এটাই হচ্ছে পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন চরণের আলতা কারোবা নাকের ডগায়, কারোবা চোখে, আবার চোখের যে কাজল সে চলে গিয়েছে হয়তো পায়ের তলায় বা পায়ের আঙুলের উপরে। তাদের দেখে শ্রীকৃষ্ণ বললেন, শোনো গোপিনীগণ, তোমরা এসেছো পূর্ব প্রতিশ্রুতি পালনের জন্য। আমি তো মুরলীর ধ্বনি করেছি, তাই তোমরা এসেছো। এখন তোমাদের আশা কি তাই বলো, সেই আশা আমি এখন পূর্ণ করতে চাই। তখন ব্রজাঙ্গনাগণ বললেন যে, হে শ্যাম সুন্দর, আমরা তোমাকে এক রাতের জন্য হলেও পতিরূপে, তুমি তো জগৎপতি, পতিরূপ হলেও আমরা পেতে চাই। তুমি কি আমাদের সেই আশা পূরণ করবে না? নিশ্চয়ই আশা পূরণ করব। আমি এখনই তোমরা যতজন গোপিনী আছো প্রত্যেকের পাশে আমি এক এক কৃষ্ণ হয়ে, এক এক গোপী এক এক কৃষ্ণ হয়ে দাঁড়াবো। তোমরা আমাকে নিয়ে যেভাবেই নৃত্য করতে পারো, নাচো, আনন্দ করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, আজ রাস মঞ্চে তোমাদের সাথে আমার একত্রে নৃত্য হবে। বেশ, তোমরা মণ্ডলী আকারে দাঁড়াও। ভগবান বলছেন, এক এক গোপী এক এক কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়ালো তারা, আর ভগবান রাস লীলা করছেন, সবার বাসনা পূর্ণ করছেন। ওই যে নাগর টেরে টেরে হ্যারয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হ্যারয়ে রাই বয়ান, নাগর টেরে নাগর টেরে টেরে হ্যারয়ে রাই বয়ান, 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 নাগর টেরে টেরে হ্যারয়ে রাই বয়ান, নাগর টেরে যুথে গোপী লইয়া যশোদানন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন, যুথে
যুথে গোপী লইয়া যশোদা নন্দন ওরে বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ আহা বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ বৃন্দাবনে রাসলীলা নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান কোন গোপী ওই যে কোন গোপী কাঠ লইয়া নন্দের গোপাল কোন গোপীর কাঠ লইয়া নন্দের গোপাল অধরে অধর দিয়া চুম্বন যে খায় আহা অধরে অধরে দিয়া চুম্বন যে খায় আহা অধরে অধরে চুম্বন যে খায় আহা অধরে অধরে চুম্বন যে খায় আহা অধরে অধরে দিয়া নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে আরে গোপী কারো কাঁধে বাহু দিয়া কৌতূহলে গোপী কারো কাঁধে বাহু দিয়া কৌতূহলে গোপী কারো কাঁধে বাহু দিয়া কৌতূহলে ও গো আমার নিকটে কৃষ্ণ যদি গোপী গোপী বলে ও গো আমার নিকটে কৃষ্ণ সব গোপী গোপী বলে আহা ও গো আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে ওহো আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে হেরয়ে রাই বয়ান নাগর আরো অন্য গোপীরা কি করছে কোন কোন গোপী নাচে কেহ করে তাল আহা কেহ গোপী নাচে গায়ে কেহ করে তাল কেহ গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কেহ গোপী নাচে গায়ে কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আরে নাটুয়া গোপাল আহা নাটুয়া গোপাল নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান আরে স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বিদ্যাধরী স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বিদ্যাধরী আরে স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বিদ্যাধরী ওরে পুষ্প বৃষ্টি করে সবে রাসমঞ্চ করি আহা পুষ্প বৃষ্টি করে সবে রাসমঞ্চ করি আহা পুষ্প বৃষ্টি করে সবে রাসমঞ্চ করি আহা পুষ্প বৃষ্টি করে সবে রাসমঞ্চ করি নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান আরে কোন গোপী নাচে গায়ে কেহ দেয় তাল কোন গোপী নাচে গায়ে কেহ দেয় তাল আরে কোন গোপী নাচে গায়ে কেহ দেয় তাল দেখো দেখো মধ্যে মধ্যে নৃত্য করে লাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে লাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে লাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে লাটুয়া গোপাল নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান এবারে গোপিনীগণ বলছে যে হে শ্যাম সুন্দর এই তো আমাদের মনোবাসনা পূর্ণ করলি আরো আমাদের বাসনা আছে বলো বলো আরো কি বাসনা বলো শোনো শোনো আমাদের রাধা রানী সখীকে নিয়ে তোমাদের আমরা যুগল নৃত্য দেখব যুগল নৃত্য হ্যাঁ গো
তাহলে তো আমার সঙ্গে নাচতে হবে। তোমাদের রায়ধনী কি নাচতে পারবে? নিশ্চয়ই নাচতে পারবে। তুমি যেমন যেমন বলবে তেমন তেমন সে নাচবে। আচ্ছা, তাহলে তোমাদের রায়ধনীকে নাচার জন্য প্রস্তুত করো। তবে আমার কতগুলো শর্ত আছে, সেই শর্ত আমি নিশ্চয়ই আমি একে একে বর্ণনা করব। সেই শর্তের কথা আমি নিশ্চয়ই বলবো। শর্তটা আমার কি আছে, সেই শর্তের কথা যা বলবো তোমাদের কিন্তু সেটা অবশ্যই পালন করতে হবে। কেমন? তাহলে ঠিক আছে শ্যামসুন্দর, তোমার কি শর্ত আছে তুমি আমাদের নিশ্চয়ই বলবে, আমাদের রায়ধনীতা পালন করবে। চাঁদ বদনে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া ঝিনিকিটি নাগ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া ঝিনিকিটি নাগ ঝিনি ঝা, তা তা। আহা চাঁদ বদনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি। শোনো 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 রায়ধনী ও রাধারানী, কতগুলো শর্ত আছে। হ্যাঁ, যখন নাচবে কি কি শর্ত আমি বলে দিচ্ছি, ভালো করে মাথায় রাখো। হ্যাঁ, কি শর্ত? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, চির মানে বসন, না নড়িবে, আহা না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। চাঁদ বদনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি। রাধারানী রাখছেন, আর এদিকে আমার গোবিন্দ বলছেন, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। অষ্টসখীর শিরোমণি ললিতা, সুদেবী, চিত্রা, হ্যাঁ আরো অনেকে আছে, তারা থেমে নেই। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ওই যে চিত্রা বাজায় সপ্তস্বরা, রায় দেখে তার রঙ্গ। চিত্রা বাজায় কিনা, চিত্রা বাজায় সপ্তস্বরা, রায় দেখে তার রঙ্গ, রায় দেখে তার রঙ্গ, রায় দেখে তার রঙ্গ। চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি। তুঙ্গবিদ্যা কপিলাস তুমরা রঙ্গ দেবী, তুঙ্গবিদ্যা কপিলাস তুমরা রঙ্গ দেবী, তুঙ্গবিদ্যা কপিলাস তুমরা রঙ্গ দেবী। ইন্দ্ররেখা বাজায় পিনাক মন্দিরা সুদেবী, ইন্দ্রলেখা বাজায় পিনাক মন্দিরা সুদেবী, ইন্দ্রলেখা কিনা, ইন্দুরেখা বাজায় পিনাক মন্দিরা সুদেবী, আহা মন্দিরা সুদেবী, আহা মন্দিরা সুদেবী। চাঁদ বদনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি। উদ্ভট্ট তালে ও গো চাঁদ বদনে নাচছে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আহা ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে বাজো, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আহা বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী।
চাঁদ বদনী নাচো তো দেখি, আহা চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি। হারিলে গাড়িয়ে লব তোমার বেসরকা চলি, পরে হারিয়ে কিনা হারিলে গাড়িয়ে লব বেসরকা চলি, হারিলে গাড়িয়ে লব বেসরকা চলি। আবার জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী। চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, ওরে যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই। মুরলী লুকায় শ্যাম চারিদিকে চাই, মুরলী লুকায় শ্যাম চারিদিকে চাই, আহা মুরলী লুকায় শ্যাম চারিদিকে চাই, মুরলী লুকায় শ্যাম চারিদিকে চাই। চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, আহা চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। দুঃখিনী কহিছে গোপী মণ্ডল হাসালে, আমার শ্যামানন্দ কহে গোপী মণ্ডল হাসালে, ওরে শ্যামানন্দ কহে গোপী মণ্ডল হাসালে, গোপী মণ্ডল হাসালে। চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী ওরে চাঁদ বদনী নাচো তো দেখি। রাই সুন্দর ভাবে নাচলেন, বাধা পড়লো তার চূড়াবাসী। ললিতা সখী চূড়াবাসী নিয়ে বলছে কি, শ্যামনগর হেরে গেলে তো, এইবার কিন্তু তোমাকে নাচ দেখাতে হবে। আমার রায়ধনীকে যেমন একটু নাচতে বললে, এবার তোমাকে নেচে দেখাতে হবে তুমি নাটুয়া নাগর কত ভালো নাচতে জানো। ঠিক আছে, তুমি এবার নাচো, তুমি নাচো, তবে আমাদের কতগুলি শর্ত আছে আমরা তা বলবো। হ্যাঁ, ঘুরে বলছে শ্যাম তোমাকে নাচতে হবে, এবার শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। ঘেন্না খিটিত নাগ ঝিনি ঝিনি ঝা, ঘেন্না খিটিত নাগ ঝিনি ঝিনি ঝা, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, তোমার না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই। না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে, আহা না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার বুঝিব বড়াই, তোমার বুঝিব বড়াই। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। ওরে না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের ফল, না নড়িবে নাসার মতি নয়নের ফল, ওরে নয়নের ফল, ওরে নয়নের ফল। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, তখন ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। চিত্রলেখা বাজায়, চিত্র বাজায় সপ্তস্বরা রায় দেখে তার রঙ্গ, চিত্র বাজায় সপ্তস্বরা রায় দেখে তার রঙ্গ, আহা রায় দেখে তার রঙ্গ। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে।
উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে লব দিব কর তালি, আহা চূড়াবাসী কেড়ে লব দিব কর তালি, চূড়াবাসী কেড়ে লব দিব কর তালি। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। যদি জিন আমরা দিব, আহা যদি জিন রাই দেব আমরা হব দাসী, যদি জিন রাইকে দেব আমরা হব দাসী, যদি জিন রাইকে দেব আমরা হব দাসী। নইলে কারাগারে থব দক্ষিণী শুনে হাসি, নইলে কারাগারে থব দক্ষিণী শুনে হাসি, দক্ষিণী শুনে হাসি, দক্ষিণী শুনে হাসি। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম সুন্দর এমন নাচলেন, উদ্ভট্ট তালে তিনি নাচলেন, নৃত্য করলেন, দেখে গোপিনীগণ মোহিত হয়ে গেল। আর বললেন শ্যাম সুন্দর হয়েছে হয়েছে, এইবারে আমরা তোমাকে কারাগারে বন্দী করব। কৌতুক করে বলব, কৌতুক করে বলছে যে কারাগারে বেঁধে রাখবো। গোপিনীগণ তোমরা আমাকে কারাগারে বাঁধবে, তবে এমন নিশ্চয়ই তোমরা কারাগারে বাঁধবে। কার আগারে? কার আগারে? তোমাদের যদি মন আগারে, মন কারাগারে যদি আবদ্ধ করতে পারো, যুগ যুগ ধরে তোমাদের আমি কৃপা করে যাব। তাই আমি তো মন মন্দিরে আশ্রয় পেতে চাই। কিন্তু হে শ্যামনগর, আমাদের রাইধনীকে পামে নিয়ে একটুকু আমাদের তোমরা যুগল রূপে একটু নৃত্য করে দেখাও, কেমন? এই বাসনা আর একটু পূর্ণ করো। বেশ, তাই তোমরাও বাদ্য বাজনা বাজাও, কেমন? আমি রাইধনীকে বামে নিয়ে ওই নৃত্য করছি। বৃন্দাবনে নিভৃত কাননে দেখো না একই রঙ্গ, বৃন্দাবনে নিভৃত কাননে দেখো না একই রঙ্গ, মনের আনন্দে কণ্ঠ জোড়া হলো পাইয়া মধুর সঙ্গ, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে দেখো না একই রঙ্গ, বৃন্দাবনে বঙ্কি মনয়নে চাহে মধু পানে কহে সুমধুর কথা, বঙ্কি মনয়নে চাহে মধু পানে কহে সুমধুর কথা, চৌদিকে ঘেরিয়া সব সখীগণ গাবে যুগল গাথা, মনের আনন্দে কণ্ঠ জোড়া গুলো, মনের আনন্দে কণ্ঠ জোড়া হলো পাইয়া মধুর সঙ্গ, বৃন্দাবনে নিভৃত কাননে দেখো না একই রঙ্গ, বৃন্দাবনে নিভৃত কাননে দেখো না একই রঙ্গ, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে। গগন মণ্ডল অতি নিরমল উজ্জ্বল সকল বন, যুগল হেরিতে আইল তরিতে যত পশু পাখি গণ, মনের আনন্দে কণ্ঠ জোড়া হলো, মনের আনন্দে রাই কণ্ঠ জোড়া হলো পাইয়া মধুর সঙ্গ, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে দেখো না একই রঙ্গ, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে দেখো না একই রঙ্গ, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে। সবে আসি করে আপন শবদে যুগল মঙ্গল গান, যুগল হেরিয়া হরষিত হইয়া ভ্রমরা ভ্রমরিতান, হিরোদে খসিয়া নয়ন ভরিয়া উপমা নাহি গো জানি,
কহে শ্যামানন্দে মনের আনন্দে পুষ্পবন্ত যুগ জানি মনের আনন্দে কণ্ঠ জোড়া বলো মনের আনন্দে রাই কণ্ঠ জোড়া বলো পাইয়া মধুর সঙ্গ বৃন্দাবনী কুঞ্জ কাননে দেখো না কি রঙ্গ বৃন্দাবনী কুঞ্জ কাননে দেখো না কি রঙ্গ বৃন্দাবনী কুঞ্জ কাননে সবাই দেয় রায়ের ধ্বনি আর গোবিন্দের জয় সবাই দেয় রায়ের ধ্বনি গোবিন্দের জয় সবাই দেয় রায়ের ধ্বনি গোবিন্দের জয় আকাশ বাতাস মুখরিত হলো সব সময় আকাশ বাতাস মুখরিত হইল সব সময় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধা 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 গোবিন্দ ভক্তবাঞ্ছা কল্পতরু এইভাবে ভক্তের বাসনা পূরণ করছেন যুগ যুগ ধরি হ্যাঁ তাই আমাদের সেই এখন রামায়ণে পৌঁছে যাব রাম রাজ্যে পৌঁছে যাব তো ভগবান এইভাবে রাসলীলা করেছিলেন সেই ভক্তদের মনোবাসনা পূর্ণ করার লক্ষ্যে শ্রীমতী রাধা রানীকে নিয়ে তো অল্পের মধ্যে রাসলীলা কিছুটা বললাম এইবারে আমরা রামরাজ্যে চলে যাব যেখানে ভগবান রামচন্দ্র লীলা করছেন মৃণাল বাবু বলেছিলেন এই তো শরৎকাল সবে মাত্র গেল এই দুর্গা পূজা গেল মায়ের পূজা আরাধনা দিকে দিকে চলছে মা লক্ষ্মী মা কালী জগদ্ধাত্রী এ শুধু মায়েরই পূজা চলছে তো সেই পুজোতে আমাদের আকাশ বাতাস মুখরিত আর এদিকে রাধা গোবিন্দ যে রাসলীলা করলেন সেখানেও কিন্তু মাতৃ আরাধনা ছিল মা কাত্যায়নের আরাধনা করে গোপিনীগণ রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন আবার ওই যোগমায়া যিনি যোগাযোগের কেন্দ্রবিন্দু সেই যোগমায়া মা ভগবতী তিনি এই সকলের মধ্যে তিনি শিরোমণি হ্যাঁ সকলের মধ্যে সেই যোগমায়া তিনি আমাদের যা কিছু যোগাযোগ করিয়ে দেন কেমন তো সেই মহামায়ার আরাধনা করে রামচন্দ্র রাবণ নিধন করেছিলেন যাকে আমরা বলি অকাল বোধন দুর্গা পূজা এই শরৎকালে যে দুর্গা পূজা হ্যাঁ এই খেতুয়া বাজারেও দুর্গা পূজা হয় এই পাশে তরিয়া গ্রামে হয় আমরা ওখানে বারবার এসে রামায়ণ গান করেছি তো বিভিন্ন জায়গায় হয় আমনপুরে হয় তো যাই হোক তো সেই দুর্গা পূজা হয় তা রামচন্দ্র সর্বপ্রথম দুর্গা পূজা করেছিলেন অকাল বোধন বলা হয় এই বিগত দশমীতে আমরা রেডিওতে গিয়েছিলাম 1 ঘন্টা ব্যাপী ওই রামায়ণের অকাল বোধন গীতি আলেখ্য কেউ কেউ হয়তো শুনেছেন যাদের ঘরে রেডিও আছে তো আজকে আমরা সেই রামায়ণের অংশ বিশেষ যা আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন বা শুনেন অকাল বোধন কিরণ কোম্পানি ক্যাসেট করেছিলেন 1991 সালে রেকর্ডটি প্রায় মাইকে বাজতো হয়তো কেউ কেউ শুনেছেন এখনো ইউটিউব চ্যানেলে আছে সুবল চন্দ্র দাস রামায়ণ গান অকাল বোধন বললেই বেরিয়ে আসবে চলুন সেই অকাল বোধনের কথা বলি তো আপনারা সকলে ভালো থাকুন রামচন্দ্র সকলের কৃপা করুন আর আমি দিনহীন সেই ভগবানের নাম রামায়ণ গাইবার মতো আমার সামর্থ্য নেই যেভাবে রঘুনাথজিও কৃপা করবেন ভগবান রামচন্দ্র যেভাবে কৃপা করবেন ভক্তমণ্ডলীরা যেভাবে আশীর্বাদ করবেন প্রাণ ভরে সেইভাবে রামচরিত কথা বলে নিতে হবে সুনীল তাহলে আমরা